আপনার ডকুমেন্ট দেখিয়ে সিম কার্ড তুলে নিয়ে অন্য কেউ মোবাইল চালাচ্ছে না তো? মনে এরকম একটা সন্দেহ তৈরি হতেই পারে। আর যদি এরকম ধরনের ঘটনা ঘটেও থাকে, আপনি কিভাবে ঘরে বসে নিজেই এর চেকিংটা করে নিতে পারবেন, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। নমস্কার, আমি চন্দন দাস, ইয়ন বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। 2023 সাল থেকে ভারতের টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নিয়ম করেছিল যে সিম কার্ড নিতে হলে বায়োমেট্রিক বাধ্যতামূলক। কিন্তু তার আগে তো ছিল না, সমস্ত কোম্পানির ছিল না, একটি কোম্পানির ছিল। তার আগে অধিকাংশ মানুষ এই দীর্ঘ 25 বছর ধরে ধরুন কম বেশি, তারা যে কোনো একটা ফটো আইডি যার মধ্যে আছে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, পাসপোর্ট ইত্যাদি, ড্রাইভিং লাইসেন্স, এইসব এর জেরক্স কপি দিয়ে তারা সিম তুলতেন। এবার রহস্যজনকভাবে দেখা যাচ্ছে যে কারো কারো একই ডকুমেন্ট দিয়ে একাধিক মোবাইল নাম্বার রয়েছে, এবং একাধিক মোবাইল নাম্বার যে রয়েছে সেই মোবাইল নম্বর সবকটা তার নয়, এবং কে ব্যবহার করছে মূল ডকুমেন্টধারী যিনি, তিনি নিজেও জানেন না। এটা নিয়ে হয়েছে একটা সমস্যা। এর জন্য ভারত সরকার একটি পোর্টাল তৈরি করেছে। সেই পোর্টালে চেক করা যাবে যে কারোর ডকুমেন্ট দিয়ে একাধিক নাম্বার চলছে কিনা, বা সেই নাম্বারটা তার কিনা, নাম্বারটা অজানা কিনা। যদি নাম্বারটা অজানা হয় তাহলে পরে সেখানে সে কমপ্লেন করে দেবে, সেই নাম্বারটি থেকে তার ডকুমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য সরকার পদক্ষেপ নেবে। এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। অনলাইনে গিয়ে আপনারা 2-3টি ক্লিকেই এই কাজটি সম্পন্ন করে দিতে পারবেন। এবং আপনাদের কাছে আমরা এই অনুরোধটুকুও রাখছি যে আপনারা তো সমাজসেবাও করেন, একজন সমাজসেবক হিসেবে আপনারা ছোট্ট একটি দায়িত্বও পালন করতে পারেন। সেটা হচ্ছে যে ধরুন যাদের স্মার্টফোন নেই, যারা কিপ্যাড ফোন ব্যবহার করে, তারা তো চেক করতে পারবে না। তাদের সেই কিপ্যাড ফোনের নাম্বারটা আপনার যদি স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনে সেই নাম্বারটাকে পুট করে একবার একটু চেক করে দিন, তিনিও নিশ্চিন্ত হয়ে যাবেন। এটা আপনার একটা সোশ্যাল সার্ভিসের মধ্যেও পড়বে। আর একটা কথা, যে এই যে একাধিক নাম্বার, এটা কি কারণে হয়েছে, সেটা অনেক কারণ থাকতে পারে, রহস্যজনকভাবেই হয়েছে। কি কারণে সেটা আমরা নয় ব্যাখ্যা নাই করলাম, কিন্তু ধরুন একটি পরিবারে 4 জন সদস্য আছে। 4 জন সদস্যের তো আর 4টেই মোবাইল থাকবে বা থাকতেই হবে এমন তো কোনো বিষয় না। ধরুন 4 জনের মধ্যে 2 জনের মোবাইল আছে আর সেই পরিবারে 2 জনের নেই। এই যার মোবাইল নেই তার ডকুমেন্ট কোনোভাবে যদি তার হাতের বাইরে চলে গেছে, এবং বিভিন্ন কাজে আমাদের ফটো আইডি ডকুমেন্ট সমস্ত কাজেই তো এখন ব্যবহার হচ্ছে, কোনোভাবে হয়তো তার হাতের বাইরে চলে গেছে ডকুমেন্টটা, সেই ডকুমেন্ট থেকে কোনো একটা মোবাইল নম্বরও ইস্যু হয়ে গেছে, সেটার কিন্তু কোনো রকম উপায় নেই জানবার। আর যার একটি নাম্বার আছে তিনিই শুধু জানতে পারবেন। ওই নাম্বারের দ্বারা পোর্টাল কি করবে, ওই নাম্বারকে ফলো করে তার আইডি চেক করবে, সেই আইডিকে ফলো করে আবার আর কি নাম্বার আছে সেটা চেক করবে, চেক করে সেই পোর্টালের মধ্যে তারা সেই নাম্বারগুলোকে, যদি একাধিক নাম্বার হয় সেগুলোকে ওখানে এনলিস্টিং করে আপনাকে দেখিয়ে দেবে। যেটা আপনার নয় সেটাকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। চলুন নিয়মটা দেখে নিই। প্রথমে গুগলে টাইপ করুন হাউ ক্যান আই নো মাই মোবাইল ডকুমেন্ট। এরপরে দেখুন একটা ওয়েবসাইট দেখাচ্ছে ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়ার। এই ওয়েবসাইটটায় ঢুকে পড়ুন। এখানে লেখা আছে নো দ্য নাম্বার অফ কানেকশান ইস্যুড ইন ইউর নেম। এখানে ক্লিক করার পরে এই সাবপেজটায় ক্লিক করে দিন। এরপরে নতুন একটি ওয়েবসাইট খুলল। এখানে আপনার ফোন নাম্বার দিন, যে ক্যাপচাটা দেখাচ্ছে ক্যাপচাটা এখানে ফিল আপ করুন। ফিল আপ করে আপনি ভ্যালিডেট করে দিন। এরপরে আপনার ওটিপি যাবে। মোবাইল ফোন থেকে দেখে ওটিপিটা টাইপ করে দিন আর লগ ইন করে দিন। এই লগ ইন করার পরে আসল কাজ, একটা নতুন পেজ খুলবে। এখানে আপনার সমস্ত মোবাইল নাম্বারগুলোকে দেখাচ্ছে।
ধরুন আমার যে মোবাইল নাম্বার দিয়েছিলাম এখানে দেখাচ্ছে আমার ডকুমেন্টে 3টে মোবাইল চলছে, অথচ এই যে লাল দেওয়া যেটা দেখতে পাচ্ছেন ওপরেরটাই প্রথম এই মোবাইল নাম্বারটা কিন্তু আমার নয়। তা আমি কি করলাম, ওই লালটায় ক্লিক করলাম, ক্লিক করে মানে নট মাই মোবাইল নাম্বার, আর নিচে ওই যে নীল ছোটো বক্সটা ওটা হচ্ছে রিপোর্ট, ওর নিচের বক্সটায় রিপোর্টে ক্লিক করে দিলাম। এটা রিপোর্ট হয়ে গেল। এটা আমার ডকুমেন্টের থেকে মোছার জন্য সরকার যা করার করবে। একজন সাধারণ মানুষ ধরুন তার একটা মোবাইল নাম্বার, তিনি জানেন তার মোবাইলে তার ডকুমেন্ট দিয়ে তার মোবাইল চলছে, কিন্তু তিনি জানেন না যে তার ডকুমেন্ট দিয়ে আরেকটা মোবাইল অলরেডি নেটওয়ার্কে রয়েছে, তিনি জানতে পারলেন না। আর যিনি ব্যবহার করছেন তিনি ধরুন একটা অপরাধমূলক কোনো কাজ করে ফেললো, আর পুলিশের তদন্তে তার ফোন নাম্বারটি উঠে এলো, সেই ফোন নাম্বার কার সেই সূত্র ধরে সেই নিরাপরাধ মানুষটিকে ধরে নিয়ে চলে গেল। তার মান সম্মান, অর্থ, মানসিক যন্ত্রণা সবেতেই তাকে খেসারত দিতে হলো। এটা যেন না হয় সেই জন্যই আজকের প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়ন বাংলা। নমস্কার।